আজকে আমি বানিয়ে নিচ্ছি আলু ফুলকপির দম। সেটা কিভাবে বানিয়ে নেব সেটা একটু দেখে নেব। আমরা এই আলু ফুলকপির দমের মধ্যে কি কি ইউজ করছি একবার দেখে নিই শর্টকাটে। ফুলকপি নিয়েছি একটা ছোট সাইজ, আর আলু নিয়েছি 4টে ছোট সাইজ। ফোড়নের জন্য নিয়েছি সামান্য কিছু জিরে, আর তার চেয়ে আরো কম সামান্য জোয়ান। আর নিয়েছি আদা রসুন বাটা সামান্য 20-25 গ্রাম। আর নিয়েছি 4টে কাজুর টুকরো আর কিছু সামান্য মগজদানা পেস্ট করে রেখেছি। পেঁয়াজ 3টে মিডিয়াম সাইজ। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি একটা। এর মধ্যে আমরা সামান্য কিছু তেল দিয়ে আলু আর ফুলকপিটা ভেজে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, আমরা এগুলো ভেজে নিচ্ছি। কিন্তু হালকা আছে, আমরা নেড়ে চেড়ে এটা ভেজে নেব। আলু ফুলকপিগুলো আমরা আগে থেকেই একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটাকে হালকা আঁচে ঢাকন লাগিয়ে ভেজে নেব দম দিয়ে দিয়ে। আমরা এবার দেখে নেব, এটা এরকম কালার হয়ে যাবে, আদা ভাজা হয়ে যাবে। তারপর আমরা এটা নামিয়ে রেখে নেব। এরপর আমরা তড়কা লাগিয়ে নেব। এরপর আমরা তেল নিয়ে নিচ্ছি। আমরা তেল নিয়ে নিচ্ছি 20-25 ml এর মতো। তো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ওই জিরে আর জোয়ানটা। পেঁয়াজগুলো আমি স্লাইস কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি কালারে ভাজা হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটা। আদা রসুনটা যতক্ষণ ভাজা হচ্ছে তখন আমরা এর জন্য যে মশলাগুলো আমরা একটু গুলিয়ে নেব জল দিয়ে। নুন দিয়ে দিচ্ছি 4 চামচ, ছোট 4 চামচের হাফ চামচ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাউডার, ধনে গুঁড়ো হাফ চা চামচেরও কম। দিচ্ছি লঙ্কা গুঁড়ো সামান্য হাফ চা চামচেরও কম। দিয়ে দেবো সামান্য হলুদ, সামান্য দেবো, হাফ চা চামচের অনেকটাই কম দেব। সামান্য পরিমাণ জল দিয়ে মিক্স করে নেব। আদা রসুনটা আমরা ভেজে নিচ্ছি। আমি হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলাটা, এটা গুলে রেখেছি। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষে নেব। মশলাটা যখন তেল ছেড়ে দেবে তারপর আমরা দিয়ে দেবো আলু ফুলকপিগুলো আদা ভাজা রেখেছি। মশলাটা খুব বেশি আমরা ভাজবো না, কেননা এটা যেহেতু আলু ফুলকপির দম বানাবো, তো দমের মধ্যে এটাকে কষে কষে আমরা বানিয়ে নেব। আচ্ছা, এরই মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। আর সানরাইসের আলুর দম মশলা সামান্য দেব, দিয়ে এটাকে আমরা কষে নেব ভালো করে। সামান্য দিয়েছি হাফ চামচেরও কম গোলমরিচটা সামান্য এর মধ্যে দিয়ে আমরা মিক্স করে নেব। মশলাগুলো দিয়ে আমরা হালকা 1-2 মিনিট কষার পরে সামান্য হালকা জল দেব, খুব বেশি দেব না, সামান্য পরিমাণ দিয়েছি। এইভাবে হতে থাকবে হালকা আছে। এখন আমরা ঢাকনটা সরিয়ে দেখে নিচ্ছি।
প্রথমে আমি হালকা জল দিয়েছি এই কারণে যাতে মশলাটা ভালোভাবে কষা হয়ে যায়। একবারে প্রথমেই বেশি জল দিয়ে দিলে মশলার স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো সেই কাজু আর মগজদানার বাটাটা, পেস্টটা। দিয়ে একটু কষে নেবো 1-2 মিনিট, তারপর আবার একটু জল দেব। 1-2 মিনিট কষে নেওয়ার পরে আমি জল দিয়ে দিচ্ছি। ওই বাটিতে, যে বাটিতে মশলা মাখিয়েছিলাম ওর মধ্যে সব ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমরা ঢাকন লাগিয়ে রেখে দিচ্ছি, হালকা আঁচে দমেতে এটা হতে থাকবে। এরকম ফুলো ফুলো রুটি এই সবজির সাথে বেশ ভালোই হবে, বেশ খেতে ভালো লাগবে। আমরা দেখে নিচ্ছি, আমি 5-10 মিনিট তো হয়ে গেল। হ্যাঁ, আলু আর সব সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও ঠিকঠাক হয়ে গেছে, আলু ফুলকপির দমটা রেডি হয়ে গেছে। আমরা এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি।